আমাদের কাজ হবে প্রথম তাদের ওই খাবারের মানটা নিশ্চিত করা, যে একটা সিসকে সুর হয়ে ঢুকলো সে বড় ডাকাত হয়ে বেরোইল, এটা তো জাতিসংঘ অফিস আমাদেরকে কোঅর্ডিনেট করবে। একটা দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক হিসেবে। এখানে জেল কারাবিধি 58 অনুযায়ী কিছু লিখিত আমাদের দায়িত্ব আছে, আর কিছু অলিখিত আমাদের দায়িত্ব আছে। লিখিত দায়িত্বের মধ্যে যে জিনিসগুলো সর্বপ্রথম সেটা হচ্ছে কি খাবারের মানটা, তাদেরকে যেই খাবার দেওয়া হয় সরকার থেকে, যেই খাবারের যে বাজেটটা আসে, এটা একটা মানে সবসময় একটা অভিযোগ থাকে যে ওই খাবারের তারা ওই মানের খাবারটা তারা পায় না। আমাদের কাজ হবে প্রথম তাদের ওই খাবারের মানটা নিশ্চিত করা। সেকেন্ড হচ্ছে কি আমরা খুব রিসেন্টলি একটা পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কারা এখানে যে কম্বলগুলো তারা ব্যবহার করে ওই কম্বলগুলো নাকি আনওয়াশেবল, একটা কমপ্লেন আমরা পাচ্ছি। তো আমি অলরেডি গতকালকে আমাদের জেল সুপারের সাথে আমার আলাপ হয়েছে, তিনি বলতেছে তিনি কম্বলগুলো ওয়াশ করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন এবং কাজ চলতেছে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে। তো এখানে স্ক্যাবিস নামে একটা রোগ ছড়াই যাচ্ছে বলে আমরা শুনতেছি, আমরাও চেষ্টা করতেছি বিভিন্নভাবে ওই স্ক্যাবিস রোগের যে মেডিসিনগুলো ওইগুলো আমরা কালেক্ট করে আমরা কেন্দ্রীয় কারাগারে আমরা কিছু মেডিসিন ব্যবস্থা করে দিচ্ছি। এর বাইরে একটা মানবাধিকার, বেশ কিছু মানবাধিকার আছে, জেলখানার ভিতরে যাই তখন তার কোনো দল থাকে না, তার কোনো ধর্ম থাকে না, তার কোনো বর্ণ থাকে না, যে তার খাওয়া দাওয়া প্লাস চিকিৎসা এই জিনিসগুলো তার নিশ্চিত হচ্ছে কি না, আমরা এটার জন্য কাজ করব। হ্যাঁ, ওটা সত্যি। আমরা জানি 5 আগস্ট যে আন্দোলনটা বাংলাদেশে হয়েছে, স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, এটা সম্পূর্ণ ইয়াং জেনারেশনরাই এই আন্দোলনের নেতৃত্ব ছিল। হ্যাঁ, অন্য যারা সিনিয়ররা তাদেরকে বিভিন্নভাবে হয়তো প্যাট্রোনাইজ করছে, কিন্তু আমাদের যে ইয়ং জেনারেশন, আমি দীর্ঘদিন ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে কাজ করছি, এখন ঢাকা ইউনাইটেড নেশন ঢাকা অফিসের সাথে আমি জয়েন্টলি কাজ করতেছি। আমার একটা কাজের অভিজ্ঞতার সূত্রে আমি এতটুকু বলতে পারি যে আমরা ইয়ংরা এখানে যে অনিয়মগুলো ছিল, দীর্ঘদিন ধরে জেলখানার একটা ট্যাবও ছিল, যে জেলখানায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে একটা সিসকে সুর হয়ে ঢুকলো সে বড় ডাকাত হয়ে বেরোইল। এই জিনিসটা হচ্ছে কারণ হচ্ছে গিয়ে এখানে একটা মানে কমিউনিকেশন বলেন, একটা দেখা যাচ্ছে কি একটা মানুষ অ্যাক্সিডেন্টলি কোনো একটা ভুলের কারণে হয়তো সে জেলখানায় ঢুকছে, সে সেলের মধ্যে গিয়ে বড় একটা প্রফেশনাল একজন অপরাধীর সাথে তার একটা সাক্ষাৎ হলো, তো তার মধ্যে একটা ট্যাবু, যে একটা ভয়ভীতি যে ভেঙে গেছে, যে না আমি অপরাধ করলে তো আমার এখানেই আসতে হবে, তারপর সে জেলখানা থেকে বেরিয়ে এসে সে আরও বড় অপরাধে জড়িয়ে যাচ্ছে। তো এটার জন্য একটা কাউন্সিলিং দরকার, একটা কাউন্সিলিং এবং তাদেরকে একটা ট্রেন আপ দরকার। যা উন্নত বিশ্বে জেলখানাগুলোতে আদলে আমরা চেষ্টা করব চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আমরা তাদের জন্য হিউম্যান রাইটস নিয়ে, তাদের এই রুল অফ ল নিয়ে, এগুলো নিয়ে তাদের আমরা কিছু ট্রেনিংয়ের আয়োজন করব। এটা তো জাতিসংঘ অফিস আমাদেরকে কোঅর্ডিনেট করবে।